আসসালামু আলাইকুম। আমি অনেক ভিডিওতে বলেছি খামারপাড়া হচ্ছে সবজির রাজধানী। তারই একটা নমুনা আজকে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এটাকে শাপল বলে। আগে আমরা যে শাপল ব্যবহার করতাম এখন কিন্তু সেই শাপল ব্যবহার করা হয় না। এই সমস্ত বড় বড় কাজে এরকম আধুনিক যে সমস্ত যন্ত্রপাতি বের হয়েছে সেই সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। তারই একটা প্রমাণ আপনারা দেখে নিন। আপনারা যে জিকের ডালগুলি এখানে দেখতে পাচ্ছেন লাগানো হয়েছে অর্থাৎ পোঁতা হয়েছে, সেগুলি কিভাবে লাগায় সেটা আপনারা দেখতে পাচ্ছেন। একটু কাছে নিয়ে আপনাদেরকে দেখাই কত আধুনিক হয়েছে দিন। দেখুন আমার কৃষক শ্রমিক ভাইয়েরা কত আধুনিক হয়েছে একটু দেখে নিন। সেরকম কোনো শক্তি প্রয়োগ করতে হচ্ছে না, অথচ কত সুন্দরভাবে এই দরগুলো খোসা হয়ে যাচ্ছে, অর্থাৎ গর্তগুলো খোসা হয়ে যাচ্ছে। এই দেখেন কিভাবে মাটি তুলল, কত আরাম। বর্তমানে কৃষিতে কত আধুনিক তারই একটা প্রমাণ আপনারা দেখে নিন। এখানে পটল চাষ করা হয়েছে। এই পটল মাচাঙে উঠবে অর্থাৎ জাংলাতে উঠবে, সে কারণেই এই দরগুলি করা হচ্ছে। এই দর করার পর কী করা হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো একটু পরেই। আমি এই মুহূর্তে আছি বারুইপাড়া মাঠ, বারুইপাড়া শ্রীপুর মাগুরা। এইবার দেখতে পাচ্ছেন দর করে জিকের ডাল লাগানোর পরে বা কী করেছে একটু দেখে নিন। এরপর কিন্তু পটল গাছ উঠবে এবং পটল ধরবে। দেখুন এরকম এই মাঠে একরের পর একর জায়গা জুড়ে এরকম বিভিন্ন সবজির আবাদ করা হচ্ছে। একে একে আপনাদেরকে কয়েকটি দেখানোর চেষ্টা করব। এইটা হচ্ছে লাল শাক, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে শাক, চমৎকার। সিম দেখতে পাচ্ছেন কি পরিমাণে সিম ধরে আছে। সিম কিন্তু জাংলাতে চাষ হচ্ছে ইদানিং, আগে হতো কিনা জানি না, ইদানিং কিন্তু জাংলাতে চাষ হচ্ছে। এখানে আলু চাষ করা হচ্ছে, দেখতে পাচ্ছেন আলু কত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আলু চাষ করা হচ্ছে। এই আলুর মধ্যে আবার আখ লাগানো হচ্ছে। এই দেখেন আখ, এই আলু উঠে যাবে আখ থেকে যাবে। ইনারা হচ্ছেন এই কৃষক ভাই, ইনারাই আলুর ক্ষেতের মধ্যে এই আখ লাগাচ্ছেন। একই খরচে কিন্তু দুইটা ফসল হয়ে যাবে, আলু উঠে যাবে আখ থেকে যাবে। এখানে যে সার ফাঁস প্রয়োগ করা হয়েছে ওই সার ফাঁসেই অর্থাৎ ওই সমস্ত সার এবং কীটনাশকে আখের চাষ হয়ে যাবে, তাই তো? এখানে পেঁপে চাষ করা হয়েছিল, বিশাল পেঁপে চাষ করা হয়েছিল, আর ভিতরে কুমড়া লাগানো হয়েছে। কি সুন্দর কুমড়ার গাছ হয়েছে, চমৎকার কুমড়ার গাছ হয়েছে। ভিতরে প্রবেশ করা গেল না বলে কুমড়া আপনাদেরকে দেখাতে পারলাম না। এই পাশে বিশাল লিচু বাগান, চমৎকার একটা লিচু বাগান। লিচুর মুকুল এসে গেছে দেখা যাচ্ছে। কুমড়ার বাগানে আসলে আমার কুমড়া দেখাবো না তাই কি হয়? দেখেন আমার এই কাকা কত যত্ন সহকারে খুঁজে খুঁজে বের করে একটা কুমড়া দেখালেন। আসলে গাছের ভিতরে তো ঢোকা যাচ্ছে না, অনেক সুন্দর গাছ হয়েছে যার ফলে ভিতরে ঢোকা যাচ্ছে না, পাড়া লাগলে নষ্ট হয়ে যাবে, সে কারণে আমরা ভিতরে প্রবেশ করলাম না। বিরাট একটা কলার বাগান আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন কলা গাছের চেহারা, চমৎকার কলা গাছ, দেখতে খুবই চমৎকার, যেমন তরতাজা তেমনি সবুজে ভরপুর। একটা কাঁধি আপনাদেরকে দেখাই, দেখেন একটা কাঁধি কত বড় কাঁধি, এক একটা কাঁধিতে 22 থেকে 23 ছড়ি কলা হয়। আরও একটা কলার কাঁধি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখেন কত সুন্দর একটা কাঁধি, গাছগুলি দেখেন কত তরতাজা। আপনারা যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে পালং শাক গাছ, এগুলি বেসন রাখা হয়েছে, যার ফলে গাছগুলি এত বড় হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ফেসবুক মামা এবং মেটাকে।